এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, শিব ঠাকুরকে নিশানা শতাব্দীর সংবর্ধনা সভা থেকে নিশানা, বালি জুড়ে পঞ্চায়েতে তৃণমূল পিছিয়ে থাকায় ক্ষোভ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, ভোটের পর শতাব্দীর কোপে শিব ঠাকুর মণ্ডল, ভোটে লিড দিতে না পারায় ক্ষুব্ধ শতাব্দী রায়। সাংসদ শতাব্দী রায় এই মুহূর্তে যে অভিযোগ করছেন বালি জুড়ে পঞ্চায়েতে পিছিয়ে রয়েছে তৃণমূল এবং সংবর্ধনা থেকে এই তুলে ধরা একেবারে শতাব্দী রায় কি বলেছেন শতাব্দী, শুনবো। যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলো না, রেজাল্ট খারাপ হবে। শিক্ষকরা বলেছিলেন যে আপনি ভাববেন না, যেটা বলছে শুনবেন না, আমি রেজাল্ট দিয়ে দেখাবো। দেখালেন তো কতটা তার কত জিত হয়েছে, কত জিত হয়েছে। তুমি প্রমাণের বাংলায় জিতেছ। তুমি আমাকে বলছিলে বারবার যে যেটা আমি বলছি শুনবেন, আপনি রেজাল্ট দেখলেন। আমি রেজাল্ট দেখে এখন বলছি, তখন আমি বলি রেজাল্ট তুমি হেরে যাবে, তুমি প্রমাণ দেবে। তারপরে যে মানুষগুলো বলছো সে ঠিক বলছিল, তুমি ভুল পথে চলছিলে। ভুল পথে তোমার ইচ্ছে তো বলছিল, তুমি জানোই না তোমাকে হারাবে, তুমি জানোই না তুমি জিততে পারবে, তুমি জানোই না কি প্রমাণ করবে। আমি মানছি আমি ভুল ছিলাম কিছু কিছু জায়গা, যারা আমাকে ভুল প্রমাণ করছে আমি ভুল হতে রাজি আছি। আমি ভুল হয়ে স্বীকার করছি, আমার ক্ষেত্রে ভুল ছিলাম। তারা কিন্তু জিত করে দেখে দিয়েছে যে আমি তাদের সঙ্গে ভুল করেছি। তোমার ক্ষেত্রে কিন্তু সেটা হলো না, তুমি ভুল প্রমাণ করো। এবার ভবিষ্যৎ তোমারও আছে, দমেরও আছে, বিধানসভা আছে, দেখে দাও। বালিজুড়িতে পঞ্চায়েতে পিছিয়ে রয়েছে তৃণমূল, ভোটে লিড দিতে না পারায় ক্ষুব্ধ শতাব্দী রায়। আর এরই পরিপ্রেক্ষিতে তিনি যে মন্তব্য করেছেন তারই পাল্টা বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব ঠিক কি জানাচ্ছেন, শুনবো। না, আমরা তো মনে করছি কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ গুরুদক্ষিণা যেহেতু দিয়েছে, সেই গুরুদক্ষিণার আশীর্বাদ তো আছেই। তাই সাংসদ যত কথাই বলুক না কেন, আজকে প্রধান বালিজুড়ির, সেই ক্ষেত্রে দলগতভাবে কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটা তো আমরা বলতে পারি না। এই দলে যারা থাকবে তারা দুর্নীতি করবে, দুর্নীতি করার লাইসেন্স এই তৃণমূল কংগ্রেস থেকে পাওয়া যায়, সেটা প্রত্যেকটা তৃণমূল কর্মীরাও জানে। তাই সাংসদ দলে স্বচ্ছতা আনতে চাইছে, এটা তিনি এবং তার নেতৃত্বরাই বলতে পারবেন। কিন্তু তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব আগেও ছিল, আজও আছে এবং আগামীতে থাকবে, সাংসদের পক্ষেও সম্ভব নয় এই ধরনের একটা দলে, যে দলে যেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়, সেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকা স্বাভাবিক আছে। যদি কেউ দলের বিরুদ্ধে কাজ করে থাকে, সেটা যদি প্রমাণ সাপেক্ষে দলের কাছে নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগ আসবে। সেই অভিযোগ আমাদের কোর কমিটিতে আলোচনা হবে। যদি সঠিক হয় নিশ্চয়ই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি দলে থাকবো আর দলের বিরুদ্ধে কাজ করব, সে যেই হোক, কাউকে রেয়াত করা হবে। আরামবাগ লোকসভায় তৃণমূল জিতলেও ক্ষীরপাই পুরসভায় জয় জয়কার বিজেপির। 10-এর মধ্যে 8টা ওয়ার্ডেতেই এগিয়ে রয়েছে বিজেপি, আর ক্ষীরপাই পুরসভায় ধরাশায়ী একেবারে তৃণমূল কংগ্রেস। তা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। আরামবাগ লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী মিতালি বাগ। তবুও ক্ষীরপাই পুরসভায় লিড পেল না তৃণমূল। 1291 ভোটে এগিয়ে রয়েছেন অরূপ কান্তি দিগার। ক্ষীরপাই পুরসভার 2 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে থাকলেও 1, 3, 4, 5, 6, 7, 9 ও 10 নম্বর ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি। দেদার ভোট করানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তা সত্ত্বেও কি করে এমন ফল হলো তা নিয়ে চিন্তিত তৃণমূল। আমি জানি না কেন, কোথায় ঘাটতি। আমরা জ্ঞান তো কোনো ঘাটতি ঘাটতি রাখিনি। কেন আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যা যা কর্মসূচি দিয়েছে, যা যা প্রকল্প দিয়েছে, আমরা 100 মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছি। তারপরেও কেন জানি না 2019-এও আমরা দেখেছি এই রেজাল্ট, এই ধরনের রেজাল্ট, আবার 2024-এও আমরা দেখছি এই ধরনের রেজাল্ট। বিজেপির একটা অংশ যেটা করেছে ব্যাপকভাবে টাকা রাতের অন্ধকারের, মানে দিন কয়েক ভোটের ঠিক 2-5 দিন মধ্যে আগেই ওরা কিন্তু ভোটের 2-5 দিন আগেই ব্যাপকভাবে টাকা বুথ স্তর থেকে অঞ্চল স্তরে বিভিন্নভাবে বা কোথাও কোথাও এক কথায় অভ্যন্তরে রয়ে যাচ্ছে, যেখানে না বললেই নয়, হয়তো সেখানে হয়তো আমাদেরও কোনো
দলের কোনো কর্মী সমর্থককে হয়তো পয়সা খাইয়ে এরকম কৌশল খেলা চলেছে। দুর্নীতির কারণেই তৃণমূল পিছিয়ে পড়েছে বলে দাবি বিজেপির। ক্ষীরপাই মূলত যেটা প্রশাসনিক ব্যর্থতা এবং ব্যাপক দুর্নীতি, বিশেষ করে এইচএফএস স্কিম বা বিভিন্ন স্কিমে যে ধরনের দুর্নীতি আছে তার মানুষ প্রতিবাদ করেছেন। এছাড়াও বিজেপির যে নিজস্ব ভোট ব্যাংক, আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যে সমৃদ্ধি বৈদেশিক নীতি তারও সাফল্যের মধ্যে আছে। অঞ্চল তৃণমূল নেতৃত্বের ওয়ার্ডেই পিছিয়ে পড়েছে তৃণমূল, এমন ফল হওয়ায় কপালে চিন্তার ভাঁজ শাসক দলের। শুরু জোর পর্যালোচনা। রিপাবলিক বাংলা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রাতারাতি তৃণমূলের হিরো হয়ে গিয়েছিলেন শিব ঠাকুর মণ্ডল। আগামী দিনে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি? জল্পনা তুঙ্গে। যেভাবে গতদিন শতাব্দী রায় এই শিব ঠাকুর মণ্ডলের দিকে আঙুল তুলেছেন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এরপরই কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে। কারণ দলে থেকে দল বিরোধী কাজ করলে তাকে রেওয়াত করা হবে না, সেই বার্তা দিয়েছিলেন শতাব্দী রায়। এবং তারপরেই কিন্তু রামপুরহাট 1 ব্লকের আকবর আলমকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এরপর যেভাবে দুবরাজপুরে এই শিব ঠাকুর মণ্ডল, যার স্ত্রী বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান, তাদের দিকে আঙুল তুলেছেন এবং তাদের দিকে যে ভোটে লিড না পাওয়ার জন্য যেভাবে কটাক্ষ করেছেন শতাব্দী রায়, তাতে কিন্তু এবার শিব ঠাকুর মণ্ডলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটু ও কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে। লিকুবির এলাকায় ধসে বিপত্তি। 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ করা হয়েছে যান চলাচল। ঘুরপথে সিকিম থেকে শিলিগুড়ি যেতে হচ্ছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে রংপো এবং করোনেশন ব্রিজও খোলা রয়েছে, সেই ব্রিজ হয়ে যেতে যাতায়াত করতে হচ্ছে। উত্তরবঙ্গের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের জনজীবন। একাধিক জায়গায় ধস নেমেছে। লিকুবির এলাকায় ধসে বিপত্তি, সেই বিপত্তির ছবি আপনাদের সামনে। 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ করা হয়েছে যান চলাচল। রংপো এবং করোনেশন ব্রিজ খোলা রয়েছে। রংপো এবং করোনেশন ব্রিজ হয়ে যাতায়াত করতে হচ্ছে। ঘুরপথে সিকিম থেকে শিলিগুড়ি যেতে হচ্ছে। অন্যদিকে আজ থেকেই শুরু হচ্ছে পর্যটকদের উদ্ধার কাজ। উত্তরবঙ্গ এই মুহূর্তে একেবারে বন্যা পরিস্থিতির মধ্যে রয়েছে। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। পর্যটকদের উদ্ধার কাজ শুরু করেছে সিকিম সরকার। আরও একবার জানিয়ে রাখবো, আজ থেকেই উদ্ধার কাজ শুরু করছে সিকিম সরকার। বিপর্যয়ের জেরে আটকে রয়েছেন বহু পর্যটক। ভারতীয় বায়ুসেনার সঙ্গেও দফায় দফায় বৈঠক। আকাশপথে পর্যটকদের উদ্ধার কাজ নিয়ে বৈঠক এই মুহূর্তে শুরু হয়েছে। দফায় দফায় বৈঠক। সিকিম সরকারের টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের জনজীবন। উত্তর সিকিমের মুহূর্তে বিপর্যস্ত, সেই ছবি আপনাদের সামনে। শুক্রবার বিকেলে বাইক রাখাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। ঘটনাস্থল মির্জা গালিব স্ট্রিট এবং গেট স্ট্রিট ক্রসিং এর সংযোগস্থল। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার মধ্যরাতে এক যুবক যার নাম এখলাস বেগ, তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এই মুহূর্তে সেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে, তার অপারেশন হয়েছে। হাসপাতাল সূত্রের খবর তার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। তবে যার বিরুদ্ধে মূলত অভিযোগ, এই সোনা এখনো পর্যন্ত ফেরার রয়েছে। কিন্তু তার যে 4 সঙ্গী, ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানা। গতকাল রাতে তার 4 যে সঙ্গী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে। তবে এখনো পর্যন্ত সোনা ফেরার হলেও তার খোঁজ পেতে ইতিমধ্যে পার্কস্ট্রিট থানা তল্লাশি অভিযান শুরু করেছে। এবং পুলিশ সূত্রের খবর যে এই সোনা শুধুমাত্র তোলাবাজি সঙ্গেই যুক্ত নয়, তার এগেনস্টে প্রচুর পরিমাণে ক্রিমিনাল রেকর্ডস রয়েছে। সোনার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। ক্যামেরায় মহেশ শেঠের সঙ্গে দীর্ঘ রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।